ভাই আমার মাফ করে দেন ভাই। হোসেন। জি ভাই। ছি ছি ছি, তোরা আমার ভালো হইতে দিলি। পিস্তল ভাই আপনি আমার মাফ করে দেন ভাই। মাফ করা মানুষের একটা বড় গুণ, আমারও আছে। জীবনে অনেকে মাফ করছি, কোনো লাভ হয় না। তোকে মাফ করা যাবে না, তুই বুলেটের লোক, আর বুলেট মানুষ। ভাই ভাই বুলেটকে আমি তো বুলেটকে চিনি না ভাই। একদম চুপ কর ভাই, কাল একবার বলেন খুলিটা এক্ষুনি উড়াইয়া দিব। দেখ দেখ, বাঁচার জন্য মানুষ কত চেষ্টাই না করে। এখনো ওর বাপরেও চেনে না, চেনার দরকার নাই, উপরে পাঠায় দিই। কথা দিতেছি, খুব তাড়াতাড়ি তোর বাপকেও তোর কাছে পাঠায় দিই। আমি মরিনি ভাই। ভাই আমার মাফ করে দেন ভাই, মাফ করে দেন। মাফ তাকে করা যাবে। তুই বুলেটে খাস লোক, বুলেটে যখন তোর কাছে পাঠাবো তখন ওরে বলি এই পিস্তলে বুলেট লাগে না। ভাই একটা মিনিট দেন। মারা গো। এই আপনারা একটু সরেন তো দেখি, আপনারা একটু সরেন, সবাই সরেন, আপনারা সরেন। এই ক্রাইম জোনটা ক্লিয়ার করেন। আর যান আপনার সরেন, হাই দেন দি, সবাই সরেন। হ্যালো। আরে দূর মিয়া, এটা কোনো কথা হইলো? হ্যাঁ, তোমরা যে মানুষ খুন করছো, এমনি কেউ খুন করে? হ্যাঁ, তোমাদেরকে প্রমাণ রাখতে হয় যে তোমরা খুন করছো। এক সেকেন্ড দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে বুঝলাম না। কিসের প্রমাণ, কারে মারতে চাইছে একটু বুঝাই বলবেন? কিসের প্রমাণ বুঝো না? হ্যাঁ, খুন হয়েছে, বুলেট ব্যবহার হয় নাই, তার মানে কি পিস্তল ভাই খুনটা করছে, রাইট? 5 লাখ টাকায় হবে না, কেস অনেক সিরিয়াস, 7 লাখ টাকা লাগবে। আর 2 ঘন্টার মধ্যে টাকা লাগবে। যদি টাইম ওভার হয় তাহলে অ্যাকশন শুরু হয়ে যাবে আমার। ওকে? এই শোনেন, কেটে দিল, বুঝলাম না তো কিছু। জি বলেন। আমি তার সাথে কথা বলছি। আমি তো যার কথা তাকেও বলি না। বুলেট বাইকে লাগবে, বুলেট বাইক। বুলেট বাইক ওই বলেন, আমার সাথে বললেই হবে। বুলেট ভাইকে বলার আমাকে বলা একই কথা। ও তাই নাকি? গুড, ভেরি গুড। আচ্ছা, তোমাদের একটা পোলারে কিন্তু খায়া দিছে একটু আগে। কে তোমাদের দুশ্মন? পিস্তল বাহিনী, পিস্তল দিয়ে থেতলে একদম পোলাটার মেরে ফেলছে। যদি প্রতিশোধ নিতে চাও 5 লাখ টাকা হবে না, 7 লাখ টাকা লাগবে। তাড়াতাড়ি টাকা নিয়ে চলে আসো, বুঝছো? খুন করি আমরা আর টাকা খান আপনি, তাই না? 7 অনেক বেশি হয়ে যায়।
ভাই তুই কই আছিস? হ্যাঁ, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। আমি যেখানে আসছি ওখানে তাড়াতাড়ি আয়। তোর পকেটে 9 লাখ টাকা ঢুকাই দিয়া তোর কপালে গুলি করে মারা ফেলি আমি। রাখ। শালা এস লাস্ট তো নড়ে চড়ে মরে নেই। কি বলো? লাস্ট লড়ে চড়ে মরে দেয়? জি স্যার। এই আপনারা যান, আপনারা যান। এই এখানে কি সিনেমা চলতেছে? হ্যাঁ, মরা নেই মানে? আরে মরা নিয়ে ফাইজলামি? আমার 7-7-14, তুমি বুঝতে পারতেছো? মরা নিয়ে ফাইজলামি তো আমি সহ্য করবো না। এই দাঁড়িয়ে আসো কেন? দাঁড়িয়ে আসো কেন? তাড়াতাড়ি উঠাও, পানি খাও, পানি খাও। পানি নেই স্যার। আরে মুখে পানি নেই। আরে থাপড়ায় উঠাও, থাপড়ায় উঠাও। ভাই যেটা গেছে ওইটাই ফিক্সড, কথা কইবে বাড়তি থাকবো। 8 9 আই বুলেট ঠিক আছে। বুলেট পুলিশের তামালি আমার ভালো লাগতেছে না, আমি পুলিশের খায় দেব। এটা কি হয়েছে? মালিকরে খাইয়ে দিচ্ছে পিস্তলের পোলাপাত। এখন আমার প্রতিশোধ নিতে গেলে 5 টাকা হবে না, 7 লাখ টাকা দিয়ে লাগবো। মালিক রে খাই দিচ্ছে? এবারও বুলেট ব্যবহার করে দেয়। পিস্তলের দাঁত দিয়া মাথাটা এমন করে থেতলাইয়া দিছে, চিনার কোনো উপায় নাই। এর জন্য পুলিশ বেশি টাকা দিতেছে। প্রতিশোধ দিতে গেলে 7 লাখ টাকা দিতে হবে, না হলে ঝামেলা হইব। পুলিশে খাইয়া দেব। হেরো কি ভাই? মালিকটা আমরা বন্ধু হয় না, মরে গেছে। আপনি এমন ভাবে কথা কইতাছেন মনে হচ্ছে কুত্তা মরছে। মালিক আমার বন্ধু, আমি কি মালিক আর এখন ফেরত পাবো? একসাথে কত সময় কাটাইছি, কত কিছু খাইছি। রাতে ছিল জাদু ছিল রাতে, যা করতো তাই ভালো লাগতো। ওরিকে আমি আর পাবো রে। পিস্তলের বাড়তি অর্থাৎ মেরে দিচ্ছে। এত কথা কি? আমাদের একজনে খাইছে, ওরা ওদের চাকে পাবো, আমরা খাইয়া দেবো। আমরা প্রতিশোধ নেবো না? হ্যাঁ, রাস্তার কুকুর মনে নাই, আমার বন্ধ করছে। কি করবো এখন? কি করুম? কথা কি করবো আমরা? একের বদলে এক। রকি ভাই, একটা বদলে একটা। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি বাইচা আছি। আল্লাহ, কে খুঁজে আছেন? আমার একটু হাসপাতালে নেন। আমি বাইচা আছি, আমার হাসপাতালে নেন। এই কে বলছে তুই বাইচে আসছস? তুই মইরা গেছস। একটু আগে প্রেস টেলিভিশন আইসা তোর মরা ছবি নিয়ে গেছে, পুলিশের কাছে তোর নাম এন্ট্রি হয়ে গেছে। আমি বললে হবে? বাবা মইরা গেছো তুমি, শুয়ে পড়ো, সান্ত্বনা নিয়ে মইরা যাও প্লিজ। আমার টুকরা স্যার, কে কইছে আমি মরে গেছি? আমি তো বাইচে আছি। এই দেখ, আমার হার্টবিট চলতেছে, আমার হাত নড়তেছে, আমি কথা কইতে পারতেছি। আমার একটু হাসপাতালে নিয়ে যান স্যার। আচ্ছা, আরে বুঝতেছিস না কেন? তুই বাইচা থাকলে তো আমার লাভ নাই, তুই মইরা গেলে লাভ আছে। 7-7-14। আপনি কি কইতেছেন স্যার? আমি তো মরি নাই স্যার, আমি বাইচে আছি। তুই বাবা মরে গেছিস, মরেই যা, বেঁচে থেকে ঝামেলা করিস না। তুই মরলে আমাদের লাভ, আমাদের কোনো লাভ নেই। বাবা তুই মরলে আমাদের না, বুঝোস না কেন? লাভ আছে স্যার। এ দাঁড়া, কি বললা? লাভ আছে? ও স্যার, আমি আপনার টাকা দিব। আমার একটা ফোন করার ব্যবস্থা করে দেন, আমি যেমনি পারি আপনার টাকার ব্যবস্থা করে দিতেছি স্যার। আচ্ছা, আমার কি পাগল মনে হয়? আমার চেহারা কি মনে হইতেছে আমি গাদা? বুলেটকে আমি ফোন করতে দিতে পারি না? সরি ভাই, সরি, আমি মাফ কর। সরি। না স্যার, বুলেটের লগে কথা কব না। আমি আমার আত্মীয় স্বজন, মা বাপ, ভাই বোন যেখানে আছে, আমি এখন কথা কই আপনার টাকার ব্যবস্থা করে দেব।
একটা ফোন করতে চান স্যার আমারে, আমি স্যার পয়সা থাকতে চাই স্যার। ঠিক আছে, কিন্তু বুলেটকে টাকার ব্যাপারে কিছু বলতে পারবো না। শিওর? ধর ভাই, ভাই আমার মাফ করে দেন ভাই, আমি কিছু করি নাই ভাই। আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে শ্রদ্ধা করি ভাই, আমি আপনাকে আইডল মানি। রাকি ভাই, পিস্তলের হাতল আমার ভালোবাসার গল্প শোনায়, আমার শ্রদ্ধার বাসে বাজায়। যেদিনটা আমি ভালোবাসা কুরবানি দিছি ওই দিনটাই বুলেট হয়ে গেছে। এই বুলেটে চলতে পিস্তল লাগে না, বুলেট একাই সব। পিস্তল পিস্তল আমার একটা হাতি মারছে, আমি ওর একটা হাতি মারো। কি রাখি ভাই, এটা বরাবর। ভাই বিশ্বাস করেন আমি হাতি না ভাই, আমি একটা পিঁপড়া। কোথার কসম ভাই, আমি একটা পিঁপড়া। আমি জানি তুই পিঁপড়া, শুধু তুই না, তোর বস পিস্তলও আমার চোখে পিঁপড়া। ওরা সোজা করস ভাই, ভাই মানে মাফ করে দেন ভাই। চুপ, সোজাও, কোনো সাউন্ড করে না ভাই মাফ করে দেন আমারে ভাই। ভাই মালিক ভাই, মানে ভাই আলেক ভাই, মানে ভাই আমি বাইরে আছি, কি বাচ্চা ভাই, আমার কোষের মতো মারছে রে ভাই। ওরা মারতে মারতে তখন মনে করছে আমি মরে গেছি, তখন কুত্তার মতো ভালাই দিয়ে গেছে রে ভাই ভাই মালিক ভাই তো বেঁচে আছে, এবার আমাকে ছেড়ে দেন ভাই, এবার আমাকে মাফ করে দেন। পুরুষ নাই, কি কইছে পুরুষ নাই, কিভাবে বাচ্চা পুরুষ নাই? তোকে আমরা মারতে মারতে হাত বড়া করে ফেলুম, তারপরে রাস্তায় ফেলে দিয়ে আসবো। এই চিনবেন প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। ভালো না থাকলেও কোনো প্রবলেম নেই, এখনই আপনাদের মন আমি ভালো করে দেব, কারণ আজ আমার সাথে রয়েছে হাজারো তরুণের ক্রাশ উদীয়মান মডেল অভিনেত্রী প্রেমা। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। আপনার ফটোশ্যুটে অনেকগুলা পিস্তল দেখলাম, এর কারণ কি? সামনে কি কোনো অ্যাকশন, কোনো মুভিতে আপনাকে দেখা যাবে? না না, এটা কোনো মুভির শ্যুট না, আমার ইচ্ছা হলো তাই করেছি। তবে এই শ্যুটের পিছনে একটা রহস্য তো অবশ্যই আছে। রহস্য? আমরা কি জানতে পারি? একদমই না, তবে আমি এই ফটোশ্যুট মনে মনে একজনকে উৎসর্গ করেছি। স্পেশাল কেউ? এইটা তো বলবো না। এটা কিন্তু গুরুতর অন্যায় হয়ে গেল, আপনি কিন্তু আমাদের ফাঁকি দিচ্ছেন। একদমই ফাঁকি দিচ্ছি না, তবে আমার এই ফটোশ্যুটের মধ্যে একটা হিন্টস দেওয়া আছে, যারা বোঝার তারা ঠিকই বুঝে যাবে। আমি কিন্তু বুঝে গেছি। তাই বলেন তো দেখি। শীর্ষ সন্ত্রাসী পিস্তলের সাথে আপনার প্রেমের সম্পর্ক রয়েছে, এমন একটি গুঞ্জন শোনা যাচ্ছিল। মানে নিছক কথাটা গুজব নয়। পিস্তলের সাথে আমার একটা সম্পর্ক নিশ্চয়ই আছে, তবে সেটা প্রেমের সম্পর্ক নাকি বন্ধুত্বের সম্পর্ক সেটা আমি এখানে বলতে চাচ্ছি না। আমি চাই না আমার ফলোয়ার্সরা এই বিষয়টা সম্পর্কে জানা, আর এটা আমার কমপ্লিটলি পার্সোনাল ইস্যু। সো আমি চাই না আপনি এগুলো দিয়ে আমাকে প্রশ্ন করেন, নাহলে কিন্তু আমি ইন্টারভিউ দেব না। ওকে ওকে, নো মোর পার্সোনাল অ্যাটাক। তবে আপনার কাছে আমার একটা বিষয় জানার আছে। আপনি কি পিস্তলকে চেনেন, জানেন? আপনি একটা শব্দ ব্যবহার করেছেন, শীর্ষ সন্ত্রাসী। মানে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? নেই, তবে খুঁজলে তো পাওয়া যাবে। খুঁজলেও পাবেন না, আর খোঁজার পরে যদি আপনি শব্দটা ব্যবহার করতেন তাহলে একটা কথা ছিল। আপনি তো তাকে চেনেন না, জানেন না, তার সাথে আপনার কোনো পরিচয় নেই। তবে আমার সাথে তার পরিচয় আছে, তার সাথে আমার দেখাও হয়েছে।
হি ইজ এ ভেরি নাইস ম্যান। আর আপনি কি জানেন, প্রথম দেখাতেই আমি তার প্রেমে পড়ে যাই। প্রিয় দর্শক, আমাদেরও হয়তো আর বুঝতে বাকি নেই প্রেমার এই ফটোশ্যুট কার জন্য, মানে লাভ এট ফার্স্ট সাইট। এত কিছু তলে তলে তুই নায়িকার সাথে কোথায় দেখা করতেন? হ্যাঁ, আমি তো কিছুই জানলাম না। আচ্ছা বাদ দেন, এই যে নায়িকা দেখতে যে কি সুন্দর, কিউট, একদম হেভি করা বুঝছেন, একের পছন্দ আছে। সব মেকআপের খেলা। মেকআপ দিলে তোকেও এর চেয়ে সুন্দর লাগবে, বাস্তবে তো সুন্দরই না। প্রেমাকে আমার কাছে ধরে নিয়ে যা, প্রেমাকে আমার কাছে নিয়ে। ভাই আমি মানে বুঝলাম, একটু বুঝাই বলবেন? ওর কাছে গিয়ে আমার কথা বলবি, যদি আসতে রাজি না হয় তাহলে কিডন্যাপ করবি। সামনাসামনি কত সুন্দরী সেটা আমার যাচাই করে দেখতে হবে। মানে কি আপনি ওটা দেখেন নাই? তাহলে যে টিভির মধ্যে মেয়ে বলে বেড়াইতেছে যে প্রথম দেখায় তার প্রেম হয়ে গেছে। সব মিথ্যা কথা। কেন কেন মিথ্যা বলতেছে সেটা জানার জন্য তো ধরে নিয়ে আসবি, আমারও বোঝা দরকার। ও সরি ভাই, সরি। প্রথমে পাতার উপর দিয়ে ফেলেছি মুজি নাই, এখন একেবারে সাফা কিনটিটার মতো পরিষ্কার। ঠিক আছে, আপনার কথা যথা আজ্ঞা, গিয়ে কিডন্যাপ করে নিয়ে আসছে। এই ওকে কিডন্যাপ করা দরকার নাই, এতে ঝামেলা আরও বাড়তে পারে। খোঁজ দেখা কোথায় আছে আমি নিজেই দেখা করতে যাব। ঠিক আছে ভাই, মনে করেন হুকুম তামিল হয়ে গেছে। আস্তে চলো, গাড়িতে চলো। কে আপনি? আপনার তো সাহস কম বড় না, আপনি আমার হাত ধরছেন। কে আপনি? আমাকে চিনতে পারো নাই? আমি তোমার বয়ফ্রেন্ড। নিজের চেহারা আয়নায় দেখছোস? আরে রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলেই টিস করতে ইচ্ছা করে, তাই না? আমি কি তুই জানিস? আমি পিস্তলের গার্লফ্রেন্ড। পিস্তল নাম শুনে তোর বুক কাঁপে না? তোমরা আমাকে ভালো হইতে দিলাম, তাহলে আমি কে? শয়তান, তুই কে আমি কি করে বলবো? তোরা এখনো পালাচ্ছিস না কেন? পিজু যদি জানতে পারে তোদের কথা তাহলে কিন্তু খবরই আছে। তাহলে আমি পিজুকে ফোন দিচ্ছি। দাঁড়াও, পিজু কে? পিস্তলকে আমি আদর করে পিজু বলে ডাকি। আচ্ছা, তোদের কি জীবনের মায়া নেই? না নেই। ডাকো তোমার পিজুকে। পিজুকে লাগবে না, তোদের মতো শয়তানদের শায়েস্তা করার জন্য আমার পায়ের স্যান্ডেলই যথেষ্ট। তুমি সরি, আমি বলতে পারিনি, কিন্তু আমি কিন্তু সত্যি পিস্তলের গার্লফ্রেন্ড। পিজু যদি জানতে পারে তাহলে কিন্তু তোমাদের খবর করে ছাড়বে পিজু বলে। এই কি পিজু করতেছেন? হ্যাঁ, আপনি যারা পিজু করতেছেন সে পিস্তল আপনার সামনেই দাঁড়া রয়েছে। কি বললেন? জি ঠিকই বলতেছি। ওই যে বললেন না ইন্টারভিউর মধ্যে ওয়ান সাইডেড লাভ, এই ওয়ান সাইডেড লাভ যে কোন সাইড থেকে শুরু হয়েছে সেটাই তো বুঝতে পারতেছি না। আপনার ইন্টারভিউ দেখার পর থেকেই আমার ভাই চেঞ্জ হয়ে গেছে, পুরাই চেঞ্জ। মানে আপনি সত্যি বলছেন? মানে পিজু আমার সামনে দাঁড়ানো? আমার তো বিশ্বাসই হচ্ছে না পিজুর সামনে দাঁড়িয়ে আছি আমি। যে তোরা আমাকে ভালো হইতে দিলি না। ভাই মেকআপ কি করা? সরি, আমি তোমাকে মানে আপনাকে আমি চিনতে পারিনি। আমি ভেবেছিলাম আপনাকে নিয়ে ইন্টারভিউ দিলে আপনি হয়তো আমাকে কিডন্যাপ করবেন, কিন্তু আপনি যে নিজে থেকেই থাপ্পড় খেতে চলে আসবেন সেটা তো আমি বুঝিনি। তবে
আমাদের পরিচয়টা খুব সারপ্রাইজিং হয়েছে, আমার সারা জীবন মনে থাকবে। হোসেন, তোরা আমার ভালো হইতে দিলে না। আমার হাতে কিডন্যাপ হওয়ার জন্য তুমি আমার গার্লফ্রেন্ড সাজছ না? তুমি আমার এত বোকা ভাবছো? আমি পিস্তল, আমি এত বোকা না। আমি এত বোকা হইলে পিস্তল হইতে পারতাম না। যারা তুমি চিনোই না, তুমি আবার তার গার্লফ্রেন্ড? হ্যাঁ, আমারও তো একই প্রশ্ন। মানে আমি যাকে কোনোদিন দেখলাম না, যার সাথে আমার কথা হলো না, কিন্তু তাকে নিয়ে আমার মনে এত মায়া কেন জন্মালো? আমার বান্ধবী বলে প্রেম নাকি এমনই, অন্ধ। কাউকে দেখার প্রয়োজন নেই, কথা বলার প্রয়োজন নেই, হুট করে এসে ফিট হয়ে যায়। ভাই একটা কথা বলি, এই মেয়ের মনে কোনো প্রেম ভালোবাসা কিছুই নেই। একটা খারাপ উদ্দেশ্য নিয়ে আপনার পিছে পিছে ঘুরতেছে, এবং আসার পেছনে একটা খারাপ উদ্দেশ্য আছে। দেখো, তোমার পিছনে আমি ঘুরছি না, আমি ঘুরছি আমার পিজুর পেছনে। আবার পিছু পিছু ঘুরতেছেন আপনি? দেখো ভাই, আমি আদর করে ওকে এই নামেই ডাকবো, কারণ আমি ওকে ভালোবাসি। আমি তোমাদেরও ভালোবাসি, কিন্তু দেবর হিসেবে। এমনিও কি ভালোবাসা হয়? কোনো কারণ ছাড়াই আমাকে ভালোবেসে ফেললা? আমাকে কেউ ভালোবাসলে আমার ভালো লাগে। জীবনে এই জিনিসটাই খুব কম পাইছি। আমি যদি সত্যিকার অর্থে ভালোবাসা পাইতাম, তাহলে হয়তো আজকের এই পিস্তল হইতো না। কিন্তু কোনো কারণ ছাড়াই তুমি আমাকে ভালোবেসে ফেললা। কারণ তো একটা আছেই, অকারণে কি কেউ কাউকে ভালোবাসে? তুমি জানো না পিজু, তুমি একবার আমার জীবন বাঁচিয়েছো। আর নায়ক যদি নায়িকার জীবন বাঁচায়, তাহলে তো তাদের মধ্যে প্রেম হবেই, তাই না? আমি তোমার জীবন বাঁচাইছি? আমি কিভাবে তোমার জীবন বাঁচাইছি? একদিন আমি আমার ফুপির বাসায় যাচ্ছিলাম, মাঝপথেই সিএনজিটা নষ্ট হয়ে গেল। ভাবলাম সামনেই তো বাড়ি, একটু হেঁটেই চলে যেতে পারবো। তারপর আমি পায়ে হেঁটেই রওনা দিলাম। না না, ভয় পাওয়া যাবে না। ভয় পেলে ওরা আরও পেয়ে বসবে। সাহস করে চলে যায়। এলাকায় নতুন এসে নেই মালদা? ও সুন্দরী, এত রাতে একা একা কই যাও সুন্দরী? সামনে তো বিপদ হইতে পারে। একা না যে আমাকেও তো হাতে নিয়ে যেতে পারো, তাই না? ঘেউ ঘেউ করা কুত্তা কি সাথে নিয়ে যাওয়া যায়? কুত্তাকে যখন ডাকে দিলা, তাহলে এই এত রাতে এই কুত্তা যদি তোমারে কামড় দেয়, কে বাঁচাবে রাস্তায় তোমারে? আমাকে বাঁচানোর জন্য কারো দরকার নাই, আমার জন্য পিস্তলই যথেষ্ট। আমার পিস্তলই আমাকে বাঁচাবে। পিস্তল? কিসের পিস্তল? সেটা সময় আসলেই তুই জানতে পারবি। উনি পিস্তলভের গার্লফ্রেন্ড, দেখেন না ভয় ডর নাই। তোদের সবগুলো আমি শাস্তি দেওয়ার ব্যবস্থা করতেছি। আমি পিস্তলকে বলে তোদের একটা ব্যবস্থা নিব। তোদের নাম কি বল? এই নাম কি বল? ভাবি ভুলে গেছে ভাবি। ভাবি প্লিজ আপনি পিস্তল করে করেন না ভাবি। আমরা কত ট্রেনিং করবো না ভাবি। ভাবি প্লিজ ক্ষমা করে ভাবি, মাফ করে দেন। এটা কেন ধরছি ভাবি? এটা কেন ধরছি? আর জীবনে কোনো ভাই ট্রেনিং করবো না ভাবি। প্লিজ ভাবি, আপনি শুধু বাড়ি করেন না ভাবি, প্লিজ ভাবি। এইবারের মতো মাফ করতেছি। তো নেক্সট টাইম যদি আমি তোদেরকে এই রাস্তার মাথায় দাঁড়িয়ে থাকতে দেখি, তোদের খবর আছে বলে দিলাম। যা এখান থেকে। ওকে ওকে ভাবি, আসসালামু আলাইকুম ভাবি। আমি সবসময় আমার ব্যাগে একটা খেলনা পিস্তল রাখতাম, কিন্তু ওরা ভেবেছিল আমি তোমার কথা বলেছি। ইস, কত সুন্দর করে মিথ্যা কথা বলতেছে ভাই। সব ধোকা, বুঝছেন? যারা সুন্দর তো এই জন্য বুঝতেছেন না। এই যে বলছে নাকি পিস্তল নিয়ে ঘোরে, খেলনা পিস্তল। আমি তোমার ব্যাগ কিন্তু ঠিকই খুঁজছি, ব্যাগের ভিতরে কোনো পিস্তল টিস্তল কিছু নাই। আসল পিস্তলও নাই, নকল পিস্তল নাই। ওই পিস্তল কি ফুস করে গায়েব হয়ে গেছে না? হোসেন, পিস্তলের প্রেমিকা হলে ব্যাগে আবার পিস্তল রাখার প্রয়োজন আছে নাকি? পিজু, তুমি কাদেরকে নিয়ে চলাফেরা করো বলো তো? আর তুমি আমার অনুমতি ছাড়া আমার ব্যাগ ধরেছো কেন? তুমি কিছু বলো না কেন ওকে? এই একদম নাটক করবি না, ঠিক আছে? তো জারি যদি সব কিন্তু আমি বুঝা ফেলাইছি। এগুলো এখানে চলবে না। আমার কত বড় সাহস! ভাইয়ের মতো মানুষে তুমি তুমি করে বলতেছে। এই আপনি করে বলবি, আপনি আপনি, ঠিক আছে? হ্যাঁ হোসেন,
মানুষ মানুষকে ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক, এটাই তো হওয়ার কথা। ঘটনাচক্রে তুমি আমার প্রেমে পড়ছো, ওয়ান সাইডেড লাভ। কিন্তু এই ওয়ান সাইডেড লাভ নিয়ে তুমি এত বড় একটা ইন্টারভিউ দিলা। আমার বউ যদি দেখতে পায় তাহলে কি হবে একবার ভাইবে দেখছো? তার মানে তুমি ম্যারিড? কাউকে মন দেওয়ার আগে এইটুক জিনিস জানবো না, তুমি তোর বোকা মেয়ে না, আমি ম্যারিড, বিবাহিত। কিন্তু তাতে তো আমার কোনো প্রবলেম নেই। তুমি বিবাহিত নাকি অবিবাহিত সেটা ভেবে তো আর আমি তোমাকে ভালোবাসিনি। হুসেন, ও একটা আস্ত পাগল, ওরে বাসায় দিয়ে যা। হ্যাঁ আমি পাগল, আমি তোমার প্রেমে পাগল। থাপড়ে পাগলামে ছোটাই দিব। পাগলামে শুরু করছে। এই পিস্তলকে বাইদা রাখার জন্য বেল্ট আছে, কোনো পাগলের দরকার নাই। হুসেন, ওরে বাসায় দিয়া। আর যে সাংবাদিক ইন্টারভিউটা করছে ওরে ধরে নেয়া, আমি ওরে সাইজ করব। ঠিক আছে ভাই। না না না, ওকে কিছু বলো না। ও আসলে আমার কথা ইন্টারভিউটা নিয়েছিল। এখনই আমি ভিডিওটা ডিলিট করে দিতে বলছি। আর তোমার সাথে তো আমার দেখা হয়েই গেল, আর দরকার নেই। আমার ফোনটা দাও। পেজু, বলো না আমার ফোনটা দিতেই। ঠিক আছে। হ্যালো ভাইয়া। জি ভাইয়া, আপনি ওই ইন্টারভিউটা ডিলিট করে দেন। পিজুর কাছে আসলে ভালো লাগেনি, ও বিষয়টা ভালোভাবে নেয়নি। জি ভাইয়া, ডিলিট করে দেন। না না, এখনই ডিলিট করেন, কারণ পিজু যদি রেগে যায় তাহলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে। পিজু ভালোর ভালো, খারাপের খারাপ। এখনই ডিলিট করে দেন। জি ভাইয়া, ঠিক আছে, রাখছি। এখনই ডিলিট করে দেবে প্লিজ, ওকে কিছু করো না। ঠিক আছে ঠিক আছে, আমি কিছু করব না। কিন্তু আমি যে তোমার বয়ফ্রেন্ড, এই যে সাজানো বয়ফ্রেন্ড, এটা আরও কাউকে বলবো না। আমার তো বউ আছে, আমার সংসার আছে, আমার তো সব কিছু তুমি নষ্ট করে দিচ্ছ। আর আমার সংসারে যদি কোনো অশান্তি হয় তাহলে কিন্তু তোমার খবর আছে। কয়টার খবর? 12টার নাকি 13টার? তোমার হাতে কিডন্যাপ হওয়ার অপেক্ষায় থাকবো। বুঝছেন? গেলাম, বাই। বাই বাই। ভাই, ভাই ওই মেয়েরে মিথ্যা বললেন কেন? নাকি গোপনে গোপনে বিয়ে করে ফেলাইছেন আমরা জানি না? একটু চালাকি করলাম। ভালোবাসে, খুন তো আর করতে আসে নাই। বিয়ের কথা বললাম এই কারণে যাতে নিজে থেকে সরে যায়। যে জিনিস নিজে থেকে তো সরাইও দেওয়া যায় না। তোরা হলে পারতি না, আমি পিস্তল বলে পারছি, লোভে পড়ে যাইতি। যা, আগায় দিয়ে বাসাটা চিনে। ঠিক আছে, যাচ্ছি। কিন্তু বস, খোদার কসম করে বলতেছি, ওই মেয়েরে কিন্তু আমার সন্দেহ লাগতেছে। ওর কিন্তু চলন বলন ঠিক মনে হইতেছে না। এই জন্যই তো কইছি বাসাটা চিনে আয়। ছি ছি ছি, তো আমায় ভালো বইতে দেয় না। তবে আমার সাথে তার পরিচয় আছে, তার সাথে আমার দেখাও হয়েছে। হি ইজ এ ভেরি নাইস ম্যান। আর আপনি কি জানেন, প্রথম দেখাতেই আমি তার প্রেমে পড়ে যাই। ভাই আপনি এই পর্যন্ত যা কাম করছেন এটা বেস্ট, এটা বেস্ট ভাই। আপনি ইয়ে করেন, লিঙ্কটা আমার হোয়াটসঅ্যাপে পাঠান। পাড়া দিতেছি জায়গা মতো। কোথায়? পিস্তলের হ্যাঁ, পাঠান। হ্যালো
ভাবি কেমন আছেন? কি আপনি আমাকে ভাবি বলছেন কেন? ভাবি আমি আপনার বুলে সরি, আমি আপনার দেবর, আদরের দেবর বুলে। কেমন আছেন আপনি? ভালো আছি। তুমি আমাকে কেন ফোন দিয়েছো? ভাবি আপনার কথাবার্তা অনেক চেয়ে আগে কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা কইতেন, এখন কেমন ছ্যাট করে ওঠে। শোনেন ভাবি, পিস্তলের সাথে বুলেটের সম্পর্ক থাকুক আর না থাকুক, আপনার কিন্তু আমার সম্পর্ক আলাদা, সম্পূর্ণ আলাদা। পিস্তলের শত্রু মানেই হচ্ছে আমার শত্রু। ভাবি মানে আপনি আমার শত্রু ভাবেন আর যাই ভাবেন, আপনি কিন্তু আমার চোখে সেই বেবি ভাবি। যাই হোক, আপনার একটা নিউজ দলকে ফোন করছি। নিউজ? কিসের নিউজ? ভাবি ভাই যে আপনারও ছাড়া আরেক জায়গায় প্রেম করে বেড়াইতেছে, সেই খবর কি আপনি রাখেন? এই তোর সাহস কি করে হয় আমাকে ফোন দিয়ে আমার পিস্তলের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলার? কি ভাবছো তুমি আমাকে বলবার আমি বিশ্বাস করে ফেলবো? মাঠে হচ্ছে না, এখন আমার ঘরে অশান্তি করার ট্রাই করছো। এখনো সময় আছে, পিস্তলের পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও। আমি জানতাম আপনার মোবাইল কথা বিশ্বাস করবেন না, এলে তো প্রমাণ রেখে দিছি। কি প্রমাণ? হ্যাঁ ভাবি, আপনি ভিডিও দেন নাই, সারা দেশের মানুষ দেখছে, ভাই তো ভাইরাল, ভাই তো সবার চোখে বিশ্বপ্রেমিক। যাই হোক, আপনার আমি হোয়াটসঅ্যাপে লিঙ্কটা পাঠিয়ে দিছি, আপনি দেখেন। পিস্তল না পাইলে বুলেট। ভাবি এমন তো বিশ্বাস হয়েছে যে বুলেট মিথ্যা কথা কয় না, পিস্তল একটা চিটার, পিস্তল একটা বটবর। ভাবি আপনারা যদি শাস্তি দিতে চান, আপনারা শুধু এই বুলেটটা একটা খবর দিবেন, অন্য বুকপিট নাই, ওর কাছে সব কিছু সমান, ওর মায়া দয়া নাই। শাস্তি তো তোকে আমি দিব, বেয়াদব কোথাকার। ফাঁকা একটা লিংক পাঠিয়ে আমার সাথে মজা দিস না। দাঁড়া, তোকে যে আমি কি করব। হ্যালো ভাবি, হ্যালো। ফাঁকা লিঙ্ক পাঠিয়েছে মানে কি কয়? লিঙ্কি বইটা এটা তো মনে ডিলিট হয়ে গেছে, আমি তো ডাউনলোডও করে দেয় না, ওদের লিঙ্ক তো ঠিক ছিল। আপনার কি যে খবর রাখি ভাই, মানে আপনি আমার কাছে একটা সুযোগ ছিল ভালো হওয়ার, আপনি এবারও ফেল মারলেন। সারাদিন নিয়ে পারেন তো ভীম হয়ে থাকতে, কামের কাম কিছু করতে পারেন না। একটা ভিডিও লিঙ্ক পেটে রাখবেন না, এটা আপনি বাইরে আমার চোখের সামনে তো বাইরে না, বাইরে। কে আপনি? ওয়াও, আপনি তো দেখছি আপনার দেয়ালের ছবিগুলোর চেয়ে আরো বেশি সুন্দর। আমার বাসায় কেন এসেছেন? বসে বলি প্লিজ। শিওর। আপনার সাথে পিস্তলের সম্পর্ক কি আছে? তার মানে আপনাকে পিস্তল পাঠিয়েছে? ওর কথায় থানা পুলিশও কাজ করে, ওর এত পাওয়ার। বিশ্বাস করেন, আমি কিন্তু ওর পাওয়ার দেখে ওর প্রেমে পড়িনি। আমার আসলে টাকা পয়সা, পাওয়ার এসবের প্রতি কোনো লোভ নেই। পাওয়ারের প্রতি লোভ থাকা তো ভালো। পাওয়ার প্রতি লোভ থাকলে আই উড বি দ্য লাকি ম্যান। কেন জানেন? এই পিস্তলের চেয়ে বড় পাওয়ারফুল আম, কারণ আমার কাছে আইন আছে। আর কথায় আছে না, আইনের হাত সবসময় বড় হয়। এরকম পিস্তল খেয়ে দেওয়ার জন্য 1-2 বুঝতে পেরেছি। কি হলো, এবার তাকিয়ে আছেন কেন? বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে, এটা হতেই পারে, কারণ আইনের হাত তো অনেক লম্বা। সো আই থিঙ্ক জীবনে শাইন করতে হলে
এরকম পাওয়ারফুল হাতের আপনার প্রয়োজন। নাইস টু মিট উইথ ইউ। তো তোমার এই লম্বা হাত যদি ইউজ করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? ও সরি, আমি আপনাকে তুমি করে বলে ফেলেছি। নো ওয়ারিজ, শুনতে খারাপ লাগেনি, মিষ্টি লেগেছে। মিষ্টি কেন বলছি, অনেক মধুর লেগেছে। ব্যাপারটা অদ্ভুত না? না, একদম স্বাভাবিক। গতকাল রাতে বুলেট আমাকে ফোন দিচ্ছিল। বুলেট তোমাকে ফোন দিচ্ছিল? বুলেট তোমাকে ফোন দেবে কেন? তোমার সাথে ওর কি কাজ? সাবধান করার জন্য। তুমি নাকি আমাকে রেখে অন্য কোথাও প্রেম করে বেড়াচ্ছ। বললো তোমার নাকি কিসের ভিডিও বের হয়েছে। একটা লিঙ্কও পাঠাইছিল, ঢুকে দেখি কিছুই নাই। মেজাজটা এত খারাপ হয়েছিল, এরপর ওরা ইচ্ছা মতো যাস যে থাপড়ায় তোর দাঁত সব ফালাই দিল। ওর সাহস কত বলে, ও পিস্তলের গার্লফ্রেন্ডের সাথে মজা নেয়। বুঝছো ব্যাপারটা তুমি? হ্যাঁ বুঝছি। আচ্ছা বেবি, ধরো বুলের যে লিঙ্কটা পাঠাইছিল ওটাতে তুমি ঢুকলা এবং যা বললো তা সব সত্যি, তখন তুমি কি করতে? কি করতাম? তুমি যা করছো তাই করতাম। আমিও পত্রিকায় নিউজ বের করতাম, পিস্তলের গার্লফ্রেন্ড অন্য কারণেও বিহারে, সাথে ডিসকাউন্টও আছে। সাবধান করে দিচ্ছি, আমার বিশ্বাস যদি ভঙ্গ করো আমিও তোমার বিশ্বাস ভঙ্গ করো। ছি ছি ছি, তোরা আমাকে ভালো হইতে দিলে না। কি বললা তুমি? তোমার কথার মানে বললাম। আমি যদি তোমার সাথে বিশ্বাসভঙ্গ করি তাহলে তুমিও আমার সাথে বিশ্বাসভঙ্গ করে দাও। তার মানে আমি না থাকলে তোমার কোনো কষ্ট হবে না, তুমি তোমার নিজের মতো কোনো সুখ খুঁজে নেবা। তাহলে তোমার রাস্তা ক্লিয়ার? রাস্তা ক্লিয়ার মানে? মানে ব্রেকআপ। তোমার সাথে আমার রিলেশনটা কন্টিনিউ করা সম্ভব। কেন? আমার কি অপরাধ? তোমার অপরাধ হচ্ছে তুমি আমার শত্রুর সাথে হাত মিলাইছো। আমি কোথায় তার সাথে হাত মিলালাম? ওই তো আমাকে ফোন দিছে। আমি কি ওরা ফোন দিছি নাকি? ও বুঝতে পারছি, আমাকে রাস্তা থেকে সরানোর জন্য এই ষড়যন্ত্র না? তার মানে বুলেট আমাকে মিথ্যা বলে নাই। ব্রেকআপ এগেইন। কেন? এই যে আমার শত্রুর কথা তুমি বিশ্বাস করো, আজকের পর থেকে নো ফোন কল, নো টেক্সট মেসেজ এবং নো আইল্যান্ড। ওকে? ছি ছি, তোমরা আমাকে ভালো হইতে দিলাম। এই বুলেট, বুলেট, এই যে পিস্তলের ট্রিগার ফোন দিছে। পিস্তল ভাই? কি পিস্তল ভাই? সম্মান দিতে শত্রুর সম্মান দিলে ভাই। আসসালামু আলাইকুম। বলে গতকাল রাতে যে তুমি আমাকে একটা ভিডিওর কথা বলছিলা, আমাকে একটু খুলে বলো তো। ভাবি, আপনি কি কোনো কারণে কান্নাকাটি করতেছেন নাকি? কে ভাবি? কিসের ভাবি? আমি তোমার ভাবি না, তোমার ভাইয়ের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। ভাবি একদম ঠিক কাজ করছেন আপনি। না, ওর মতো একটা অমানুষের লাগে আপনার সম্পর্ক, এটা আমি মানতেই পারি নাই। আপনার মতো একটা সুইট মিষ্টি একটা মেয়ে ওর মতো অমানুষের লাগে প্রেম, মানে এটা কোনোভাবে হয় না ভাবি, এটা যায় না, মিলে নাই। আপনি যেটা করছেন একদম ঠিক কাজ করছেন। আমি তো ব্রেকআপ করে নাই, পিস্তল ব্রেকআপ করছে। ও বলে আমি নাকি ওর শত্রুর সাথে হাত মিলাইছি, আমি নাকি ওর শত্রুর কথা বিশ্বাস করছি। আচ্ছা বলো তো, আমি কি তোমার কথা বিশ্বাস করছিলাম? না, করেন নাই তো। ভুল করছিলাম, ও প্রেমে পড়ছে। সে প্রমাণিত আমি আপনার পাঠাইছিলাম, কিন্তু উল্টা আপনি আমার ঝাড়লেন। একবার জানতে চান নাই যে আমি কি পাঠাইছি না পাঠাইছি? ওই যে কি নাম জানি মডেলের, প্রেমা 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 উঠতি মডেল, ওর লগে নাকি পিস্তলের রিলেশন চলতেছে।
কিন্তু মায়া তাপতে রে ভয়ঙ্কর, সাংবাদিকের সামনে সরাসরি পিস্তল নাম কয়ে দিছে। আমার মনে হয় পিস্তল আর পাওয়ার দেয় জিনিসটাতে দামা চাপা দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে। এখন আমার কাছে ওর সব কিছু ক্লিয়ার, আমার প্রতি ওর কোনো দরদ নাই। আমি শুধু ওকে বলছিলাম ও যদি কোনো মেয়ের সাথে প্রেম করে তাহলে আমি অন্য কোনো ছেলের সাথে প্রেম করব। ও যদি আমার বিশ্বাস ভাঙে তাহলে আমি ওর বিশ্বাস ভাঙবো। ও এটা শুনে কি বলছে জানো? তাহলে নাকি ওর রাস্তা একদম ক্লিয়ার। আমি যদি কারোর সাথে প্রেম করি তাহলে ওর কোনো কষ্ট নাই। আছে কষ্ট আছে ভাবি, সরি থুক্কু থুক্কু ভাবি বললাম, বেবি বেবি কষ্ট অবশ্যই আছে। পিস্তল যদি আপনারে একদিনের লোক মন থেকে ভালোবাসা থাকে, এখন আপনি যদি অন্য কারোর লাগে প্রেম করে কষ্ট পাই, সেও সব কষ্ট, এটাই নিয়ম। কষ্ট দিবা নাকি? তোমার বিশ্বাস ভঙ্গের খেলোয়াড় যদি আমি ওই হয় কষ্ট পাইতে বাদ, কষ্ট দিবা নাকি? বুঝলাম না ভাই, একটু বুঝে বলবো। চলো গাড়িতে চলো। কে আপনি? আপনার তো সাহস কম বড় না, আপনি আমার হাত ধরছেন। কে আপনি? আমাকে চিনতে পারো নাই? আমি তোমার বয়ফ্রেন্ড। পিজু যদি জানতে পারে তোদের কথা তাহলে কিন্তু খবরই আছে। তাহলে আমি পিজুকে ফোন দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, পিজুকে? পিস্তল, পিস্তলকে আমি আদর করে পিজু বলে ডাকি। আচ্ছা, তোদের কি জীবনের মায়া নেই? তোদের মতো শয়তানদের সাহায্য করার জন্য আমার পায়ের স্যান্ডেলই যথেষ্ট। কি ব্যাপার ভাই, এই সাংবাদিক এখনো ভিডিওটা ডিলিট করে নাই তাই না? এই মেয়ে সাধারণ কোনো মেয়ে না, বড় কোনো উদ্দেশ্য নিয়ে আমাদের কাছে আসছে, বুঝছেন ভাই? ও একটা ঝামেলা না পাকানো পর্যন্ত থামবেন, আমি আপনারে বলে রাখলাম। আরে না, ঝামেলা নাই, ভিডিও ডিলিট করে দিচ্ছে সাংবাদিক। আমি অন্য একটা ভিডিও দেখতেছি। এই মেয়েটার ভবিষ্যৎ খুব উজ্জ্বল, অনেক দূর যাবে। অনেক দূর যাবে। আর এখন তো টেনশন করে কোনো লাভ নাই, ঝামেলা যা ঘটার ঘটায় ফেলছে। আরে না, তুই যা ভাবতেছস তা না। মেয়েটারে আমার কাছে একটু সন্দেহজনক মনে হইতেছে। তো এই ভিডিওটা বারবার দেখে ওর ভাবচক্কর বোঝার চেষ্টা করতেছি। হোসেন। হ্যাঁ ভাই বলেন। কাজ কর, মেয়েটারে কিডন্যাপ করে নিয়ে। কিডন্যাপ? ওই মেয়েরে প্রেমারে? আপনি ওরা দেখেন নাই? ওরে কিডন্যাপ কেন করতে হবে? ওরে ফোন করেন, দেখবেন ড্যাং 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 করে চলে আসতেছে, এমন মাইয়া ও। তোরা আমার ভালো হইতে দিলে না, কিন্তু ও তো কিডন্যাপ করতে চাইছে। খুব বড় কিছু তো আর চাই নাই না। ঠিক আছে ভাই, আপনি বলছেন, যাইতেছে। এত সাজুগুজু কেন? এই যে তুমি আসবে বলে, তোমাকে পাওয়ার জন্য আমি অনেক দূর আগে গেছি। আমার 7 বছরের প্রেমের সাথে আমি ব্রেকআপ করছি, এখন আর কোনো বাধা নাই।
তুমি না বললে তুমি বিবাহিত? মিথ্যা বলছি। এতদিন তুমি আমার কাছে আসতে চাইছিলে, আমি তোমাকে দূরে সরাই দিছি। প্রেমা বান্ধব, প্রেমা, লজ্জা লাগতেছে। লজ্জা নিয়েই বলো। প্রেমা হয় না প্রেমা, কোনো চিৎকার হবে না, কথা হবে না। উঠে বসুন, উঠে বসুন, উঠে বসুন, তাড়াতাড়ি দ্রুত। টান দাও। ভালো বারবো রে বন্ধু, তোমায় যতনে না 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 না। হাল্লার দেয়া মানুষের কি আজব সব। ভাই ভাই ভাই, ওটা তো ঘটে গেছে, প্রেমা কিডন্যাপ হয়ে গেছে। ওর তো কিডন্যাপ হওয়ারই ইচ্ছা ছিল, কিডন্যাপ হয়েছে। কইও নিয়ে আমার কাছে। আরে না রে ভাই, আপনি যেটা ভাবতেছেন ব্যাপারটা ওরকম না। আমি ওখানে যাবার আগে কারা যেন আইসা প্রেমারে কিডন্যাপ করে নিয়ে এসে। কার এত বড় সাহস আমার প্রেমারে কিডন্যাপ করে নিয়ে যায়? হোসেন, 1 ঘন্টার মধ্যে তুই যেখান থেকে পারস প্রেমারে খুঁজে বাইর করে নিয়ে নিবি। নডের উঠতি মডেল বয়সে যে সংসার করবি, শ্বশুর শাশুড়ি বউ বাচ্চা লিয়ে সুখে থাকবি, মডেলিং করে মডেলিং। এখন আমি প্রেমারে কোথায় খুঁজে পাবো? দাঁড়া দাঁড়া, বুলেট ফোন করছে। এই যে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই যে দেখছেন, দেখছেন তো হিসাব তখন মিলে গেছে। এই যে ঘটনা, সব কিছুর মাস্টার মাইন্ড ওই বুলেট। এগুলা বুলেটেরই প্ল্যান। আর ওই মাইয়া ওই পক্ষেরই লোক, আমি শিওর। এখন দাঁড়া। হ্যাঁ ছোট ভাই, বল কি করতে পারি তোর জন্য? ভাই, অত্যন্ত দুঃখের সহিত জানানো যাইতেছে যে আপনারা তো মায়ের ফেলানোর প্ল্যান করে ফেলাইছি। এত গুরুত্বপূর্ণ একটা প্ল্যান ঠিক করার আগে গুরুজনদের আশীর্বাদ নিবি না? লাগে লাগে, গুরুজনের ডিসিশন লাগে। আপনার নতুন প্রেমিকা, নতুন ভাবি আমার কাছে। আপনি ইয়ে করেন, তাড়াতাড়ি চলে আসেন। আমি বেশি সময় নেবো না, ওই 5 মিনিট লাগবো না ভাই। 2টা গুলি করুন, একটা বুকে একটা মাথায়, শেষ। আর যদি না আসি? যদি আপনি না হেন তাহলে নতুন ভাবির কি করুন, এই পুতিরা দেন, বিয়ে করে ফেল। একদম উচিত জবাব দিচ্ছেন, একদম মুখের উপর জবাবটা দিচ্ছেন, খুব ভালো লাগছে ভাই। কোনো কথা বলে এটা দাঁড়া দাঁড়া, আবার করতেছে। ভাইটি ডরাইছে। পিছু, তুমি ছাড়া কেউ আমাকে বাঁচাতে পারবে না। পিছু, তোমার আমাকে মেরে ফেলবে। পিছু, এই শালি, তুই যে আমার লোক পাউলি নিছস, এটা আমি ক্লিয়ার। আরে পিয়াজু কি? পিয়াজু না, পিছু। পিস্তলকে আমি আদর করে পিছু ডাকি।
পিস্তল কোনো নাম হলো? আমার নাম বুলেট। ঢাকা শহর অর্ধেক আমার। পিস্তলে খেয়ে যেতে বললে পুরাটাই আমি বুঝতেছি তেমন নাটক করতেছস, তেমন লগে শুটিং করতেছস। তোর আমি তো ভাবছিলাম ছিলেন তোর লগে যে ওর কোনো লেনা দেনা নাই, তাই আমি বুঝতেছি। এই সত্যি করে ক, কে তুই? তোর উদ্দেশ্য কি? ক নাহলে ঠুস ক। আমাকে একটা বার পিজুর সাথে কথা বলতে দাও প্লিজ। ভাই যেমনি প্লিজ কয় না, এই প্লিজে না থাকতে পারে। ওরা আমি মনে করে কি মাস আমরা, আর প্লিজটা হচ্ছে আনার দে গিলা প্লিজ এমনি কেউ দুই বলে যাই। ছি ছি ছি, সবার আগে আমার নামটা চেঞ্জ করতে হবে। আমি কিসের পিস্তল? একটা মেয়ে আমার কাছে হেল্প চাইছে, কান্নাকাটি করছে, আমি তো তাকে হেল্প করি নাই। আমি শুনেও না শোনার ভান করছি, আমি ফোন কাটে দিছি। এত কিছুর পরেও আপনি কি বুঝতে পারতেছেন না যে সকল কিছুর পেছনে ওই বুলেট আছে? ওগুলো বুলেটের মাস্টার প্ল্যান। আপনি সত্যি বুঝতে পারতেছেন না? প্ল্যান জারি হোক, প্ল্যান অনুযায়ী যে আমার মৃত্যু অনিবার্য হইতো, আমি মারা যেতাম। মানে মৃত্যু তো একদিন হবেই, মানুষ তো মরতেই হবে, সারা জীবন তো পৃথিবীতে বেঁচে থাকবে না। এক সেকেন্ড ভাই, আপনি এগুলো কি কথা বলতেছেন? সব আমার মাথার উপর দিয়ে যেতেছে, আমি একটা কথা বিন্দু মাত্র বুঝতে পারতেছি না ভাই। হোসেন, তুই আমাকে সেভ করতে হইব। ও যদি আমার শত্রুও হয় তারপর ওকে সেভ করতে হইব, কারণ ও আমার কাছে হেল্প চাইছে, ও পিস্তলের কাছে হেল্প চাইছে। চল যাই ভাই, চল। দাঁড়ান ভাই, দাঁড়ান। আপনি যদি এমনি না থামেন না, তাহলে এখন আপনার ঠ্যাং দুইটা আমি এমন জোরে জড়ায় ধরবো না, যেমন করে হোক ওখান থেকে আপনার আমি ফিরামো। আমি ভাই মানি, ভাইটা কি ভাই? পিস্তলকে কিভাবে শেষ করব সেটা তোমাকে পুরোপুরি দেখায় দিই। আর ট্রিগারটা চেপে দিই। আমি তোর বন্ধু না, বন্ধু নামা ওইটা কি না, দেখাই তোমাকে। আমার শোনা হোসেন, ভাই হোসেন, মাল বললে সব রেডি হয়। আর আমার মেশিন দে, মেশিন দে। পিস্তল আবি জিন্দা হে। চল। ঠিক আছে, যাবো তো, কিন্তু কই যাবো? কই যাবি? আমি যদি মরতে যাই, মরতে যাবি, প্রবলেম কি তোর? না না, কোনো প্রবলেম নাই, দরকার হলে জাহান্নামেও যাবো, কিন্তু কোথায় যাবো জানার অধিকার তো আছে ভাই। বড় ভাই, মাঝপথে প্ল্যান একটু চেঞ্জ হয়েছে। প্ল্যান একটুও চেঞ্জ হয়নি। প্ল্যান অনুযায়ী তোমরা দুইজন আমাদের পিস্তলের সামনে দাঁড়িয়ে আছো।